সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো গত দুটি ক্লাসে আমরা দেখেছিলাম, প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম সাবজেক্ট গুলো কি কি, ওইগুলো আমরা দেখেছিলাম, যেমন আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, তোমরা, হি, সে, দে, তারা, ইটি, হ্যাঁ, এবং যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান। তারপরে আমরা দ্বিতীয় ক্লাসে দেখেছিলাম কি ভার্ব গুলো কি কি, অর্থাৎ যে সকল শব্দ দিয়ে কাজ করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায়, এই শব্দগুলোকে ভার্ব বলে। ভার্ব গুলো আমরা দেখাইছিলাম এবং এখানে ছিল কি ডু, গো, প্লে, ড্রিঙ্ক, এই শব্দগুলো ছিল। এবং আমি 100টা ভার্বের একটা লিস্ট আমি 2 নম্বর ক্লাসের কমেন্ট বক্সে দিয়ে দিয়েছিলাম। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা কি করতে পারবেন, ওইখান থেকে মুখস্থ করে প্র্যাকটিস করতে পারবেন। তো আজকে আমরা 3 নম্বর সেকশনে ক্লাস করব, সেটা হচ্ছে অবজেক্ট নিয়ে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটা অংশই কিন্তু একটা বাক্যের মধ্যে থাকে। এই তিনটা অংশই কিন্তু আমরা 3টি ক্লাসে শেষ করতে যাচ্ছি। তো আজকে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আই ডু দা ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করি। তারপরে কি আছে, এটাকে যদি আমি আবার উই মানে আমরা, উই ডু দা ওয়ার্ক, আমরা কাজটি করি। আবার ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজটি করো। ইউ ডু দা ওয়ার্ক, তোমরা কাজটি করো। আবার হি ডাজ দা ওয়ার্ক, আমি কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম যে হি, শি আর হচ্ছে ইট এবং যে কোনো নাম, এই 3-4টা বিষয়ের মধ্যে সবসময় আমরা কি করব, ভার্বের সাথে এস বা এস বসাবো, ডাজ। তাহলে হি ডাজ দা ওয়ার্ক, শি ডাজ দা ওয়ার্ক, ইট ডাজ দা ওয়ার্ক। যে কোনো ব্যক্তি যদি আমরা ধরি, যেমন রহিম ডাজ দা ওয়ার্ক, রহিম কাজটি করে। এবার আমরা যদি গো এর বেলা লিখি তাহলে কি হয়, গো এর সাথে ইএস যোগ হবে, জি ও ইএস, গোজ। তাহলে আমরা আবার যদি বলি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। ইট গোজ টু স্কুল, ইহা স্কুলে যায়। যে কোনো ব্যক্তি যদি আমরা বলি রহিম গোজ টু স্কুল, রহিম স্কুলে যায়, আমরা এভাবে কি করতে পারি, বাক্য তৈরি করতে পারি। আবার আমরা যদি লিখি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। অথবা উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ প্লে ফুটবল, তোমরা ফুটবল খেলো। হি প্লেস, তাহলে কি হবে, এখানে প্লেটা আমরা লিখে দিব প্লেস, PLAYS। তাহলে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। ইট প্লেস ফুটবল, ইহা ফুটবল খেলে। রহিম প্লেস ফুটবল, রহিম ফুটবল খেলে। এইভাবে আমরা কি করতে পারি, নতুন নতুন শত শত বাক্য তৈরি করতে পারি। তাহলে আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারলাম সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই 3টি বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। আমাদের মূল কাজটা কি হবে, ভার্বের লিস্ট বেশি বেশি মুখস্থ করা। ভার্বে কিন্তু বলে দিবে আসলে আমাদের অবজেক্টটা কি হবে। ইংরেজি শিখলে কি হচ্ছে, আমরা দেশ বিদেশে যারা আছি তারা অন্যান্য বিদেশি ভাষাভাষীদের সাথে খুব সহজভাবে কি করতে পারবো, ইংরেজিতে কনভারসেশন করতে পারবো। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।